ইরান ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে তা স্থায়ী হওয়া দরকার বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। ন্যাটো সম্মেলনে উপস্থিত বিভিন্ন দেশের নেতাদের তিনি এসব কথা বলেছেন বলে তার কার্যালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হ্যাগে ন্যাটো সম্মেলনের সাইডলাইনে এরদোগান ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের নেতাদের সাথে আঞ্চলিক উত্তেজনা, দ্বিপাক্ষিক সম্পর্ক, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা নিয়ে কথা বলেছেন। বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকের পর এরদোগানের কার্যালয় জানিয়েছে, আমাদের প্রেসিডেন্ট ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন এবং এখনকার পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্থায়ী শান্তিতে রূপ দেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন। তিনি আরো বলেন, গাজায় মানবিক সংকট অব্যাহতভাবে বেড়েই চলছে এবং সেখানেও জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি দরকার। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেয়ার্সের সঙ্গে বৈঠকেও তুরস্কের প্রেসিডেন্ট একই আহ্বান জানান এবং বলেন, গাজার মানবিক সংকটের সমাধান খুঁজে বের করা দরকার। এরদোগান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে বলেছেন, এসব উত্তেজনা যেন গাজায় ভয়াবহ পর্যায়ে পৌঁছে যাওয়া মানবিক সংকটকে ভুলিয়ে না দেয়। তুরস্কের প্রেসিডেন্ট আরো বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমস্যার সমাধান কেবল কূটনৈতিক পথেই সম্ভব। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি অর্জনে সবাইকে অবদান রাখতে হবে বলেও তিনি মন্তব্য করেন। ন্যাটোর সদস্য দেশ তুরস্ক, ইসরায়েল এবং গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের উপর তেল আবিবের আক্রমণের কঠিন সমালোচক। 2 বছরের যুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডটির বেশিরভাগ এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাসিন্দাদের সিংহভাগই হয়েছে বাস্তুচ্যুত। আঙ্কারা আরো বলছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ অঞ্চল জুড়ে বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়িয়েছে এবং তারা উভয় পক্ষের যুদ্ধবিরতিকে স্বাগত জানাচ্ছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।